এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, এই যে 4 দিনের ব্যবধানে বারুইপুরে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারের অফিসে ডিজি, আইজি সহ শীর্ষ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, 4 দিনের ব্যবধানে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, এই বৈঠকের নির্দেশ কি? দেখো, বৈঠকের একটাই নির্যাস, অভিযুক্তদের ছাড়া চলবে না, তাদের বিরুদ্ধে যা যা প্রমাণ রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে, জেলায় যেখানে যেখানে নেশার ঠেক রয়েছে সেগুলো ভাঙতে হবে, একই সঙ্গে এলাকায় নজরদারি বাড়াতে হবে, সতর্ক থাকতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া দাওয়ায় পুলিশকে কোনোভাবেই তাদের জায়গা থেকে সরে গেলে চলবে না। পুলিশের দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করে গেলেন এবং বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি জেলা পুলিশ সুপারের অফিসে 4 দিন আগে এসে যেটা বলেছিলেন যে এই যারা এই ঘটনায় যেসব পুলিশ কর্মীদের গা ছাড়া দেওয়াতে এই ঘটনা ঘটেছে, সেই ধরনের ঘটনা যারা অভিযুক্ত পুলিশ কর্মী বা যাদের বিরুদ্ধে অভিযোগে যাদের কাঠগড়া তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু যাবতীয় ব্যবস্থা নিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকেও কিন্তু ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ পুলিশকে যে স্ক্যানারের আওতার বাইরে রাখছেন না সেটা আজও তিনি বলে দিলেন। একই সঙ্গে যারা মূলত এই ঘটনা এখন পর্যন্ত ভিকটিম পরিবার মূলত তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনকি যে ছেলেটি খেলাধুলা করতে গিয়েও মারা গিয়েছে তার বাড়িতেও কিন্তু আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আউটপোস্টে অর্থাৎ ফাঁড়িতে আনো সবসময় পুলিশ থাকে এবং সতর্ক থাকে, এই ব্যাপারেও কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গিয়েছে। নজর থাকবে সায়ন্ত, ধন্যবাদ। আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো, নেপাল হয়ে ভানুয়াতেও তো কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়।